The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews, and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. আমরা আমাদের আন্দোলন চলবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। ভারতীয় জনতা পার্টির কর্মী সমাজ যারা আছে, ভারতীয় সমাজ, হিন্দু সমাজ, তারা সবাই মিলে লড়াই করবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের পুলিশের বিরুদ্ধে। পুলিশ কি জানতো না যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে? যদি না জানতে পারে তো সেটা পুলিশের অপদার্থতা। তার ইন্টেলিজেন্স কোথায়? তার ইন্টেলিজেন্সের তো খবর থাকা উচিত, এবং এটা পুরোটা প্রি প্ল্যান। কেন বলছি আপনারা দেখবেন যে পোয়ালের গাদাতে আগুন দেবার জন্য জ্যারিকেনে ভরে ভরে পেট্রোল নিয়ে আসা হয়েছিল। এটা যদি পূর্ব পরিকল্পনা না থাকতো এত তাড়াতাড়ি পেট্রোল নিয়ে কেউ আসতে পারে না, সম্ভব না। পরিষ্কার বোঝা যাচ্ছে পূর্ব পরিকল্পনা আছে। এবং আমার কাছে খবর যে তৃণমূল কংগ্রেসের মালদা জেলার হিন্দু নেতা যারা, তারা পর্যন্ত মানছেন যে হ্যাঁ এটা পূর্ব পরিকল্পিত। এবং সামিনা ইয়াসমিন বেশ কয়েক মাস আগে মালদা অডিটোরিয়ামে এই ধরনের বক্তব্য রেখেছিলেন যে থানা আমাদের কথা না শুনলে থানাকে ঘেরাও করতে হবে, অমুক করতে হবে। তারপর একের পর এক ঘটনা ঘটছে, থানা জ্বালানোর মতো ঘটনা ঘটেছে, তার আশকারাতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পিঠ চাপড়ে আশকারা দিচ্ছেন এই সামিনা ইয়াসমিন। আপনারা হিন্দুদের ওপর আক্রমণ হলে পথে নামেন, বাধার মুখে পড়েন, দিকে দিকে অশান্তি হচ্ছে। বাংলাতে এবার আধা সামরিক বাহিনী বা সেনা নামানোর প্রয়োজন, অন্তত রামনবমীর আগে যে পরিস্থিতি। দেখুন, রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার থাকে, আইন শৃঙ্খলা রাজ্য সরকারের এখতিয়ার ভুক্ত। তো স্বাভাবিকভাবে কোর্টের আদেশ ছাড়া এটা কেন্দ্র সরকার পারে না, বা এই ধরনের কোনো এমার্জেন্সি যদি সিচুয়েশন আসে, তাছাড়া কেন্দ্র সরকারের এখতিয়ার নেই নামানো। ইমার্জেন্সি সিচুয়েশন কি আছে? দেখুন, কোর্ট এর আগে আমাদের বলেছিল অবজারভেশনে, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর রামনবমীর পর যখন হামলা হয়েছিল, কোর্ট তার অবজারভেশনে বলেছিল যে রাজ্য সরকার যদি সুরক্ষা দিতে না পারে তাহলে রাজ্যের উচিত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাহিনী চাওয়া। অতএব কোর্টের মহামান্য আদালতের সেই ডাইরেকশন অনুসারে, কলকাতা হাইকোর্টের সেই ডাইরেকশন অনুসারে কিন্তু রাজ্য সরকারের এবার রামনবমীর আগে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চাওয়া দরকার, এবং তাদেরকে ফুল দায়িত্ব দেওয়া উচিত এবং ফ্রি তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত। দেখবেন হাওড়া, রিষড়া, কোথাও কোনো বিপ্লবী এসে একটাও ঢিল মারবে না। এরা লাঠির কাছে সোজা, কুকুরের লেজ। লাঠি দিলে তবে কুকুরের লেজ সোজা হয়, তো এই কুকুরের লেজকে লাঠি দিয়ে সোজা করতে হবে। রাজ্য প্রশাসনকে বা রাজ্য প্রশাসনের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে কিছু প্রশাসনিক বিষয় আপনাকে চিঠি লিখতেও দেখা গিয়েছে। এই ধরনের কোনো প্রস্তাব নিয়ে আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা ভাবছেন? চোরে না শুনে ধর্মের কাজ। আমি বহুবার চিঠি দিয়েছি, এরা কোনো উত্তরও দেয় না, ভ্রুক্ষেপও দেয় না। তাই আমরা অরণ্যের ওদন এই মুহূর্তে ছেড়ে দিয়েছি। যে যে ভাষায় কথা বলে তাকে সেই ভাষায় বোঝাতে হবে। মমতা ব্যানার্জি এখন বারবার দুবাই যাচ্ছেন, ওনাকে অ্যারাবিক ভাষায় বোঝাতে হবে, সেই অ্যারাবিক ভাষাতেই এরপরে আমরা বোঝাবো। বলছি দাদা, সেদিন যারা এসেছিল, সেদিন যারা থানায় অ্যাটাক করেছিল, পুলিশের উপর অ্যাটাক করেছিল, স্থানীয় বাসিন্দা যারা বা স্থানীয় সংখ্যালঘু মানুষ, তারা বলছে এদের 80% লোককেই চেনে না এবং অল্প বয়সী ছেলে। এবং ওই এলাকাগুলোতে দেখা যাচ্ছে প্রচুর খারিজি মাদ্রাসা রয়েছে, এবং ওখানে পোস্টার দেওয়া হয়েছে যে মজবুর দেহি মজবুত বলো করে পোস্টার দেওয়া হয়েছে। এই পোস্টার নিয়ে তদন্ত পুলিশ শুরু করেছে। কিভাবে দেখছে এর পিছনে কি বাংলাদেশে জেএমবি জঙ্গিদের মদত রয়েছে? দেখুন, যেহেতু প্রচুর খারিজি মাদ্রাসা মোথাবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায় মালদাতে আছে, আমার মনে হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্য সরকারের গোয়েন্দা সংস্থা, পুলিশ, সকলে মিলে জয়েন্ট অ্যাকশন ফোর্স তৈরি করে তদন্ত করা উচিত। বাংলাদেশ থেকে এই সমস্ত জেহাদি মানসিকতার বাচ্চাদেরকে নিয়ে এসে বা ছেলেদেরকে নিয়ে এসে এই খারিজি মাদ্রাসাগুলোতে আশ্রয় দেওয়া হচ্ছে কি না, তাদেরকে দিয়ে এই ধরনের অপরাধিক কাজকর্ম এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে কি হচ্ছে না, তার তদন্ত, উচ্চস্তরীয় তদন্ত হওয়া প্রয়োজন। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার, পুলিশ অর্থাৎ রাজ্যের গোয়েন্দা এবং পুলিশ, তার সাথে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তাদের প্রত্যেকে সবার একসাথে কাজ করা উচিত এবং রাজ্য সরকারকে সেই দায়িত্ব নেওয়া উচিত যে সব তদন্তকারী সংস্থা, কারণ দেশের স্বার্থের সাথে কোনো কিছু কম্প্রোমাইজ, দেশের স্বার্থের জন্য সব কিছুকে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু দেশের স্বার্থকে কম্প্রোমাইজ কোনো কিছুর জন্য করা যায় না। তাই একসময় বুদ্ধদেব বাবু যে ভুল করেছিল, উনি বলেছিলেন যে সীমান্তের খরাজি মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর বলে, সেখান থেকে তিনি রোল ব্যাক করেছিলেন, তার বক্তব্যকে আর তিনি ফিরিয়ে নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুল যেন না করেন।
ওইখানে কালিয়াচক, গোলাপগঞ্জ বা সুজাপুর, এই মোথাবাড়ি, এই চত্বরে গত কয়েক বছরের মধ্যে আগাছার মতো বেসরকারি সমস্ত স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, এবং সেগুলোর ফান্ডিং হয় বিদেশ থেকে। বিভিন্ন এনজিও তৈরি করে সেগুলো চালানো হচ্ছে। এগুলো কি রিলেটেড? সম্ভাবনা থাকতে পারে, তদন্ত হওয়া উচিত, তদন্ত সাপেক্ষ সমস্ত কিছু। এদের কি রোল আছে, তবে বহু আগে বুদ্ধদেব ভট্টাচার্য যদি বলে থাকেন সেই সময়, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা বলছি, সেই সময় বুদ্ধদেব বাবু বলেছিলেন যে সীমান্তবর্তী বেসরকারি মাদ্রাসাগুলো, অর্থাৎ খরাজি মাদ্রাসা যাদেরকে আমরা বলি, সেই মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর। বুদ্ধদেব বাবু তখন তো হোমের দায়িত্বে ছিলেন। তো স্বাভাবিকভাবে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য নিশ্চয়ই মানে গল্প শুনে এসে ঠাকুরমার ঝুলি থেকে সেটা বলেননি। তার কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, সেই জন্য তিনি এই কথা বলেছিলেন। গোয়েন্দা বিভাগের ইনপুট ছিল, সেই জন্য তিনি এই কথা বলেছিলেন। তা আজকে হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেছে যে এই মাদ্রাসাগুলোর ভূমিকা পরিবর্তন হয়ে যাবে? হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তারা কেউ ব্রহ্মচর্য পালন করেননি বা হঠাৎ করে সন্ন্যাসীও হয়ে যাননি। অতএব এই মাদ্রাসাগুলোর যে চিন্তাভাবনা বা মাদ্রাসাগুলোর অ্যাক্টিভিটি, তার উপর রাজ্য সরকারের কড়া নজর থাকা দরকার। সেটা রাজ্য সরকার রাখছে না, ভোট ব্যাংকের স্বার্থে রাখছে না। ভোটের সময় এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট করায়, এরাই বুথ লুট করতে যায় বিভিন্ন জায়গায়। আমি দেখেছি আমার ওখানে পঞ্চায়েত ভোট লুট করার জন্য, আমার ওখানে মিউনিসিপ্যালিটি ভোট লুট করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা কালিয়াচক, মোথাবাড়ি, গোলাপগঞ্জ এই সমস্ত এলাকা থেকে দুষ্কৃতী নিয়ে গেছে। আমাদের ওখানকার তৃণমূল নেতারা নিয়ে গেছে।